কুরআনুল কারীম সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা আয়াত নম্বর 58। আফারাআইতুম মা তুমনুন। কি মজার কথা, ইয়াং ছেলেদের শুনতে বেশি মজা লাগবে, হক কথাতে লজ্জা নেই। আল্লাহ তাআলা বললেন, তোমাদের শরীরে যে বীর্য আছে, তোমাদের শরীরে যে মণি আছে, সেই মণিটা আমার দেওয়া। তোমরা কি সেই মণি নিয়ে একটু চিন্তা ভাবনা করেছ? মজি বলা হয় তরল পানি, ডিমের পানির মতো তরল পানি, শরীর গরম হলে যেটা বের হয় সেটা মাজি বলা হয়। আর মণি বলা হয় একটু গাঢ়, একটু শক্ত ধরনের সাদা কালারের যেটা বীর্য, সেটা হচ্ছে তুমনুন মণি। তো তোমাদের শরীর থেকে যে উত্তেজনার মাধ্যমে মণি বের হয় দ্রুত গতিতে, সেই মণি নিয়ে তোমরা কি একটু চিন্তা ভাবনা করেছ? সেই মণির দ্বারাই আমি একটা মানুষের সিলসিলা সৃষ্টির সিস্টেম, সৃষ্টির আমি তরিকা পদ্ধতি দিয়ে দিয়েছি। আ'আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। একটু ভাবো, একটু বলো, একটু চিন্তা করো যে সেই মনির দ্বারা তোমাদের সৃষ্টি তো করলাম, তো তোমরা বলো সেই মনির দ্বারা সৃষ্টি মানুষকে তোমরা করছো না আমি করছি? বোকা মানুষ, মাথা মোটা মানুষ নিজেকে বেশি বুদ্ধিমান ভেবে বলবে আমি বিয়ে করলাম, আমার মাধ্যমে, আমার মেহনতের মাধ্যমে, আমার পরিশ্রমের মাধ্যমে সন্তান এলো, ঠিক আছে, কিন্তু ওই বীর্য ছাড়া যদি দুনিয়ার কোনো একটা মানুষ সন্তান একটা জন্ম দিতে পারে, তাহলে আল্লাহর এই কথাটার আর দাম থাকবে না। কিয়ামত পর্যন্ত মনি ছাড়া কোনো মানুষ, এই বীর্য ছাড়া কোনো মানুষ আর সৃষ্টি হবে না। যেহেতু আল্লাহ তাআলা বলে দিলেন তোমরা এই মনি নিয়ে, বীর্য নিয়ে একটু চিন্তা ভাবনা করো। বাচ্চা অবস্থায় বাচ্চাদের শরীরে, মহিলাদের শরীরে বীর্য বা মনি থাকবে না। আবার বুড়িয়ে যাওয়ার সময় মানুষ যখন নিজের যৌবন শেষ করে ফেলবে, বয়স হয়ে যাবে, তখন তার শরীরে বীর্য থাকবে না। যখন যুবক হবে, সাবালক হবে, সাবালিকা হবে, আল্লাহ তাআলা এই নিয়ামতটা তার শরীরে পোষ করে দেবেন। কি মুসলমান, কি হিন্দু, কি জৈন, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, কি কালো, কি সাদা, কি মোটা, কি পাতলা, কি বড়, কি ছোট, কি গরিব, বড়লোক, ফকির, যে কোনো মানুষ হোক না কেন, আল্লাহ তাআলা ফ্রিতে সেই মানুষকে এই অবদানটা, এই নিয়ামতটা দিয়েছেন। সাবালক হওয়ার পরে, মোজদারি বেরোনোর পরে তার শরীরে পোষ করে দিলেন। মহিলারা সাবালিকা হওয়ার পরে তার শরীরে দিয়ে দিলেন। আর দুইজনের আনন্দের মাধ্যমে আল্লাহ তাআলা একটা সুসন্তান দিলেন। তাই বললেন আফারাআইতুম মা তুমনুন, ওই যে লাফিয়ে দ্রুত গতিতে শরীর থেকে বীর্যটা বের হয়, এইটা নিয়ে কি তোমরা একটু চিন্তা করেছো? আ'আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, সেইটা কি তোমরা সৃষ্টি করেছো না আমি সৃষ্টি করেছি? আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সূরা তারিকের মধ্যে বলছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, সেটা ব্যাংকে জমা থাকে। ব্যাংকে কত? শরীরের এই যে পাঁজরের হাড়ের কাছে, সিদ্ধারের কাছে জমা থাকে, পিছন দিকে এখানে, সেখান থেকে বেরিয়ে আসে শরীরের অনেকটা রস নিয়ে। আপনি খাবার খাচ্ছেন, আজকে যে খাবারটা খেয়েছেন বা খাবেন, সেই রস নিয়ে রক্ত তৈরি হয়। আর অনেক রক্ত নিয়ে সামান্য পরিমাণে বীর্য তৈরি হয়। যেমন অনেক দুধ নিয়ে একটু সর, আর অনেক সর নিয়ে একটু ঘি, তাহলে 1 লিটার দুধে ঘি কতটা পাবেন? 1 লিটার ঘি হবে? 1 লিটার দুধে সামান্য ঘি হবে। তাহলে আপনি যে খাবার খাচ্ছেন, মনে করেন না 1 কিলো বেদনা নিয়ে রস নিয়ে খেয়ে নিলাম, ওই যে 1 কিলো বেদনার যে রসটা সেটাই রক্ত, তা নয়, সামান্য রক্ত হবে। আবার সেখান থেকে বীর্য আরও সামান্য হবে। আল্লাহ তাআলা ঠিক ভাগ মাপ জানেন মানুষের কতটা প্রয়োজন। আগুন, কি সুন্দর, আফারাআইতুম নারাল্লাতী তুরুন। এখন আগুন তো ম্যাগনেট, এখন আগুন তো সুইচ, কিন্তু আগে যা হোক কিছুদিন আগে মাচিস কাঠেই ছিল। তো ওই যে আগুন জ্বালাচ্ছ, সেই আগুন আমি গাছ থেকে তোমাদের দিলাম,
তো সেই গাছ থেকে যে আগুনটা দিলাম তোমরা কি একটু চিন্তা ভাবনা করেছো? একটু গবেষণা করে দেখেছো যে সেই গাছটাকে সৃষ্টি দুনিয়ার কোনো মানুষ করেছে না আমি করেছি? আল্লাহ তাআলা বলেন আমিই করেছি। যাই হোক, এই যুগে যদি কোরআন অবতীর্ণ হতো, এই যুগে নবীর ওপরে কথাগুলি আসতো, এই আগুনের যত রকম সিস্টেম বর্তমানে উন্নত যুগে এসেছে সব কিছুই চলে আসতো, কিন্তু এই গাছ থেকে ইঙ্গিত করে আগুনের কথা, আগুন যে সৃষ্টির কথা আল্লাহ বললেন, আপনি যাবতীয় বিষয়ে যেখানে আগুনের সৃষ্টি আছে সেই জিনিসটাকে ইঙ্গিত করে ধরে নেন। আল্লাহ তাআলা বলেন সেই আগুনটা আমার সৃষ্টি, সেখান থেকে তোমরা ব্যবহার করো আর আমার শুকরিয়া আদায় করো।